প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। মেসির চোট নিয়ে স্কালোনি বলেছেন, শতভাগ ফিট না হলেও মেসি খেলবেন। আজ বাদে কাল কোপা আমেরিকার সেমিফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে খেলবে কানাডা। প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কানাডা এবং আর্জেন্টিনা। তবে মেসির চোট নিয়ে রয়েছে শঙ্কা। কোপা আমেরিকার শুরু থেকেই খানিকটা চোট আক্রান্ত মেসি। শতভাগ ছন্দে তিনি খেলতে পারছেন না, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল কোয়ার্টার ফাইনালে। মেসি এক প্রকার দাঁড়িয়েই ছিলেন বলতে গেলে মাঠে। তবে সেমিফাইনালে কি তাহলে মেসি খেলছে না, এমন প্রশ্ন যখন উঠেছে তখন লিওনেল স্কালোনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, শতভাগ ফিট না হলেও মেসি মাঠে থাকবেন। তার কারণ মেসি যদি মাঠে থাকে অন্য রকমের এক অনুপ্রেরণা পায় আর্জেন্টিনার দল। পাশাপাশি প্রতিপক্ষের উপরে ভয়ঙ্কর এক চাপ তৈরি হয় মেসির উপস্থিতি। আর এ কারণেই স্কালোনি বলেছেন, মেসি শতভাগ ফিট না হলেও সেমিফাইনালে মাঠে থাকবেন। অবসরে গেছেন আগেই, তবে নতুন করে এক ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। বলেছেন, সুযোগ পেলে অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তিনি। 2023 বিশ্বকাপের ফাইনালটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ওডিআই। এদিকে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। ডেভিড ওয়ার্নার আগেই জানিয়েছিলেন, এই টি-20 বিশ্বকাপই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টি-20। এবার সেই ডেভিড ওয়ার্নার যেন 360 ডিগ্রি ঘুরে গেলেন। ইনস্টাগ্রামে এক বিশাল পোস্টে তিনি জানিয়েছেন, 2025 সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে চান যদি অস্ট্রেলীয় দলে তিনি সুযোগ পান। তবে তিনি সুযোগ পাবেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা। স্প্যানিশ না ফরাসি, কে খেলবেন ফাইনালে? ইউরোর সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং ফ্রান্স। দেখতে দেখতেই শেষ হয়ে গেল ইউরোর এই যাত্রা। 24টি ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে শুরু হওয়া ইউরো শেষ পর্যন্ত এখন টিকে আছে মাত্র 4টি দল, যার মধ্যে আজ রাতেই মুখোমুখি হতে যাচ্ছে স্পেন এবং ফ্রান্স। এই দুই দল থেকে একটি দল যাবে ফাইনালে। তবে সেই দলটি কে, তার জন্য অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। আনহেল ডি মারিয়া, আ লন রেঞ্জার। আর্জেন্টিনার কথা যখন আসে, আর্জেন্টিনার বিশ্ব জয়ের কথা যখন আসে, তখন ডি মারিয়ার কথা আসবে না এমনটা কখনোই নয়। আর্জেন্টিনার যে কোনো বড় প্রাপ্তিতে মেসির পরে যে নামটি সবচেয়ে বেশি উজ্জ্বল তা হচ্ছে ডি মারিয়া। সেই ডি মারিয়ার আসার কথা ছিল বাংলাদেশে চলতি মাসেই। তবে চলতি মাসে ডি মারিয়া ব্যস্ত থাকবেন তার ক্লাব ফুটবল নিয়ে। তবে এবছরেরই কোনো একটি সময় ডি মারিয়া আসতে যাচ্ছেন বাংলাদেশে, এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রুপ দত্ত। ঢাকার সঙ্গে তিনি কলকাতাও সফর করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে যাবার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে এমবাপ্পে। এমবাপ্পের শত্রুকে, অবশ্য এমবাপ্পের বন্ধুকে, এটিও একটি বড় প্রশ্ন হতে পারে। তবে আজকে আমরা খুঁজে দেখার চেষ্টা করব এমবাপ্পের শত্রুকে। চলুন জেনে আসি বিস্তারিত। সেরাকে, এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কাকে প্রশ্ন করছেন তার উপরে। তবে মেসি রোনালদোর মধ্যে কে সেরা, এই প্রশ্ন থেকেই গেল। আর এরই মাঝে বিশ্ব দেখতে যাচ্ছে নতুন এক দ্বৈরথ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো স্পেন ছাড়ার পর কেমন যেন পাঞ্চে হয়ে যাচ্ছে ফুটবল। দুই সুপারস্টারের বিদায়ে জৌলুস হারিয়েছে লা লিগা। এল ক্লাসিকো পরিণত হয়েছে সাদামাটা এক লড়াইয়ে। ফুটবল প্রেমীদের এই পাঞ্চে স্বাদ মনে হয় কাটতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তার প্রধান লড়াই যে বার্সেলোনার লামিনে ইয়ামালের সঙ্গে হতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী মৌসুমেই এমবাপ্পে বনাম ইয়ামাল লড়াই মুখরোচক এক খাবার হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য। এই দ্বৈরথ কিন্তু আজ মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু হয়ে যাচ্ছে। ইউরোর সেমিতে আজ এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইয়ামালের স্পেন। অনেকে প্রশ্ন তুলতে পারেন, এমবাপ্পের মতো একজন প্রতিষ্ঠিত তারকার সঙ্গে 16 বছরের কিশোরের তুলনাটা কি ঠিক? 25 বছর বয়সে বিশ্বকাপ সহ অনেক অর্জন করেছেন এমবাপ্পে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। ইয়ামাল তো মাত্র 1 বছর হলো পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন। তবে এই এক মৌসুমের বার্সেলোনার আক্রমণ ভাগের মূল ভরসা হয়ে গেছেন তিনি। আর এবারের ইউরোতেও দুর্দান্ত খেলেছেন। বয়সের তুলনায় ভীষণ পরিণত ইয়ামাল। এবারের ইউরোতে এখনও কোনো গোল না পেলেও 3টি অ্যাসিস্ট করে রেকর্ড করেছেন। ইউরোর এক আসরে সেস ফ্যাব্রিগাস, ডেভিড সিলভা ও দানি অলমো সর্বোচ্চ 3টি করে অ্যাসিস্ট করে স্প্যানিশদের মধ্যে রেকর্ড করেছিলেন। তবে সঙ্গে যুক্ত হলেন তিনি। স্পেন যে দুরন্ত দাপট দেখাচ্ছে এর মূলে এই ইয়ামাল। তবে বয়স 16 হওয়ায় জার্মানি আইন অনুযায়ী রাত 11টার পর ম্যাচ খেলা ইয়ামালের জন্য একটু ঝামেলার। কারণ জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী 16 বছরের কেউ রাত 11টার পর কাজ করলে জরিমানা গুনতে হয়। এ কারণেই ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছেন না স্পেন কোচ দে লা ফুয়েন্তে।
তবে ফ্রান্সের বিপক্ষে সেমিতে এ আইন মানবেন না বলে ঘোষণা দিচ্ছেন কোচ। জরিমানা দিয়ে হলেও ইয়ামালকে পুরো ম্যাচ খেলাবেন তিনি। বিশ্বের অন্যতম সেরা তারকা এমবাপ্পে কিন্তু ছন্দে নেই, নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছেন না। আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে। তিনি নিষ্প্রভ থাকায় পুরো দলের উপর প্রভাব পড়েছে। ফ্রান্স গোলই করতে পারছে না। এর পেছনে অবশ্য অনেকেই নাকের চোটকে দায়ী করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচেই নাকে চোট পেয়ে রক্তাক্ত হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর মুখোশ পরে খেলেছেন তারকা এ ফরওয়ার্ড। এই মুখোশ নিয়ে ভীষণ বিরক্ত এমবাপ্পে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন মুখোশের কারণে এমবাপ্পের মুখ ঘামে ভিজে যাচ্ছে, সেই ঘাম চলে যাচ্ছে চোখে, যে কারণে দেখতে অসুবিধা হচ্ছে। এ কারণে নাকি তার দুর্দান্ত গতি ও চোখ ধাঁধানো ফিনিশিং দেখা যাচ্ছে না। কোচ অবশ্য এমবাপ্পে মাঠে থাকলেই খুশি। কোচের বিশ্বাস সেমিতে ঠিকই স্বরূপে দেখা যাবে তাকে। শতভাগ ফিট না থাকার পরও কিলিয়ান মাঠে নামছে, এটাই আমাদের জন্য বড় ব্যাপার। সে মাঠে থাকলেই প্রতিপক্ষের ওপর চাপ বেড়ে যায়। আমার বিশ্বাস সেমিতে ঠিকই ছন্দে ফিরবে সে।